ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবার পুজো ভালোই কেটেছে। প্রতিবারের মতো এবারও পুজোর ছুটিতে বেরিয়ে গেলাম নর্থ ইস্টে, মেঘালয়ে। অনেক দিনের ইচ্ছা ছিল মেঘালয়টা যাব, তো এবারই সেটা হঠাৎ করে প্ল্যান করে চললাম। দুটো ফ্যামিলি, আমাদের ফ্যামিলি মা বাবা ছিল আর আমাদেরই এক বন্ধুর ফ্যামিলি। আমরা বন্ধু, আবার আমাদের ছেলেমেয়েরাও এখন স্কুল ফ্রেন্ড, ক্লাসমেট। তো যাই হোক, একটু পরেই আপলোড করছি ব্লগগুলো, দিনের দিন আপলোড করতে পারিনি, নেটওয়ার্ক প্রবলেম, পাহাড়ি এলাকা। তো আমাদের ট্রেন ছিল নবদ্বীপ থেকে 8টার সময়, কামরূপ এক্সপ্রেস। তো ট্রেনে চেপে পড়লাম রাতের খাবার দাবার নিয়ে গুছিয়ে। আর এই দুই বন্ধু তো খেলতে খেলতে চলে গেছে। বাচ্চা দুটোকে নিয়ে বেশি চিন্তা ছিল যে এতক্ষণের একটা লং জার্নি ট্রেনে, পরের দিন দুপুর 1:30টায় নামবো, ওরা কী করে ট্রেনে এতক্ষণ সময় কাটাবে। কিন্তু যাই হোক, এরা ঠিক নিজেদের ব্যাগে বাঘ ভাল্লুক, ক্লে, খেলনাপাতি বেশ ভর্তি করে নিয়েছিল। তো সেগুলো নিয়ে সংসার গুছিয়ে বসে খেলতে খেলতে সুন্দর চলে গেছে। মিঠাই অনেকক্ষণই ঘুমিয়েছে, সকালে দেরি করেই বেশ উঠল। প্রায় পৌঁছেই গেছি, ব্রহ্মপুত্র নদী ক্রস করছি। দূরে দেখাই যাচ্ছে হালকা হালকা পাহাড়ের আভা। তো প্রথম দিনটা আমরা স্টে করব কামাখ্যাতে, কারণ কামাখ্যায় একটু পুজো দেব, তারপর আমরা শিলং বা মেঘালয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো একটা দিন আমরা স্টে করছি এখানে। আর এবারের পুরো ট্যুর প্ল্যানটা আমরা নিজেরা করেছি, এই প্রথম। প্রতিবারই কোনো না কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে আমরা যাই, ঝামেলা থাকে না। কিন্তু অনেকেই বলে নিজেরা গেলে খরচা অনেক কম হয়, অনেক সেফ হয়। তো এবার ভাবলাম একটা ট্যুর প্ল্যান নিজেরা করেই দেখা যাক। রীতিমতো খাতা পেন নিয়ে বসে রোজকার রুটিনের মতো লেখালেখি করে হোটেল বুকিং সমস্ত কিছু নিজেরা করেছি। অনেক ভালোভাবেই ট্রিপ সম্পন্ন হয়েছে। আমরা পৌঁছলাম কামাখ্যা তাও 2:30 বেজে গেছে, কারণ একটু ব্রেকিং ব্যাপার ছিল আমাদের। এই দিন কামরূপ এক্সপ্রেস রঙ্গিয়া পর্যন্ত ছিল, গৌহাটি অবধি ছিল না। তাই সেখানে নেমে পরের একটা ট্রেনে আমরা কামাখ্যা এসেছি। এখান থেকে আমরা যাব, আমাদের রুম বুক করাই আছে, হোটেল বুক করাই আছে, ওম রিজেন্সি হোটেলের নাম। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ ব্লগগুলো সত্যি কাজে লাগে। আমরাও যখন এই প্ল্যানটা করেছি, অনেক ভিডিও, অনেক ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও দেখেছি। সেই সব ভিডিও থেকে অনেক হোটেল, গাড়ির ড্রাইভার, বিভিন্ন জিনিসের ব্যাপারে, এমনকি বাঙালি খাবার কোথায় পাওয়া যায়, অনেক হেল্প পেয়েছি। তো আমার ব্লগেও সেগুলো অবশ্যই শেয়ার করব, যদি এটা থেকেও আবার কারোর হেল্প হয়। এগুলো কিন্তু অনেক হেল্প হয়, অবশ্যই হেল্প হয়, আমরা সেটা প্রমাণ পেলাম। তো যাদের যাদের ভিডিও দেখেছি তাদেরকে অনেক ধন্যবাদ। আবার আমিও সেটা শেয়ার করে দিচ্ছি আমার ভিডিওতে। যারা এখানে যাবে বা মনে করছো নিজেরা ট্যুর প্ল্যান করবে, তাদের যদি কিছু হেল্প হয়, তাই সবটাই শেয়ার করা থাকবে ভিডিওতে। আস্তে আস্তে পাহাড়ে উঠছি। এতটা লং জার্নি করে প্রথম দিনই কিন্তু আমরা শিলং যেতে চাইনি। বাচ্চা আছে, মা বাবা আছে, এতটা হেক্টিক জার্নি করতে চাইনি। আর যেহেতু পুজো দেওয়া একটা উদ্দেশ্য ছিল, সেই জন্য চেয়েছিলাম মন্দিরের পাশের হোটেলেই থাকবো, তাহলে আমাদের সুবিধা হবে। গুয়াহাটিতে কেন থাকবো, তাহলে তো আবার আসতে হবে মন্দিরে। তাই আমাদের ফার্স্ট ডে হোটেল ছিল কামাখ্যাতে। তো চলে এসেছি, এটা হচ্ছে আমাদের হোটেল ওম রিজেন্সি। বিশাল বড় হোটেল, এতটা আমরা অনলাইনে দেখে ভাবিনি। মানে হোটেলের দুটো গেট, প্রথম গেট থেকে মন্দির 100 মিটার, দ্বিতীয় গেট থেকে মন্দির 900 মিটার। বুঝতে পারছো, অনেকটা এলাকা জুড়ে। তো রিসেপশানে এসে এখন মনে হচ্ছে কতক্ষণে ফ্রেশ হওয়ার প্রচণ্ড খিদে পেয়েছে। আগে আমরা লাঞ্চ করব, দুপুরের খাবার। তো এর সঙ্গেই রেস্টুরেন্ট রয়েছে, তো এখানে গিয়ে আগে আমরা খাবারটা খেয়ে নেব। দুপুরে খেয়ে নিয়ে যা পাওয়া যাবে। এখন বললো প্রায় আইটেম শেষ। আর এটা হচ্ছে পিওর ভেজ, লেখাই ছিল পিওর ভেজ রেস্টুরেন্ট, ভেজ ছাড়া এখানে কিছু পাওয়া যাবে না। খুব সুন্দর দেখতে, কিন্তু এটা হলো কিচেন। এখানে বুফে সিস্টেম আছে, যেটা হচ্ছে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি, পুরো ফ্রিতে। সেটা হচ্ছে ব্রেকফাস্ট আর ডিনার, লাঞ্চটা কিন্তু যার যার নিজের পয়সায়। রেস্টুরেন্টের পার্টটা তোমাদের দেখাই, একদম পাহাড়ের ওপরে এটা, আর তার সঙ্গে পুরো ওপেন সাইড আর কি। এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখে খিদেটা আরও চাগার দিয়ে গেছে, মনে হচ্ছে কখন খাবারটা দেবে। তো অর্ডার দিলাম ভাত, ডাল, একটা আলু জিরা, আলুর সবজি বললো ওরা, আলু জিরা আর পনির।
তার সঙ্গে পাঁপড়, এটুকুই অর্ডার দেওয়া হয়েছে। এখন খাবারটা আসলে খেয়ে রুমে কখন যাব তাই ভাবছি, একটু ফ্রেশ হতে হবে। দেখো, এই টেবিল চেয়ারে বসে খাবার খাবে আর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখবে, মানে ব্যাপারটাই দারুণ। অনেকটা হাইটে আছি আমরা, প্রায় এটা তো একদম গ্রাউন্ড থেকে হিসাব করলে অনেকটাই, 6 তলা তো বটেই, আরও ওপরে দেখলাম রয়েছে। এটা যে কী হিসাবে রয়েছে, কত তলা বোঝা বড় মুশকিল। চলে এসেছে লাঞ্চ, একদম গরম গরম। ডালটা ছিল অরহর ডাল। তো খেয়ে নিই, আস্তে আস্তে রুমে যাই, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। চলো বাই।